আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ক্ষেত্রে রাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপ্রধান। পদটি শুধু সাংবিধানিক মর্যাদার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নানা সরকারি সুযোগ সুবিধা। কিন্তু মাসে রাষ্ট্রপতির বেতন আসলে কত, আর রাষ্ট্রীয়ভাবে আর কি কি সুবিধা পান? বর্তমান আইনে বাংলাদেশের রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই বেতন আয়কর মুক্ত। 2016 সালের সংশোধনের পর 2015 সালের 1 জুলাই থেকে এই বেতন কার্যকর হয়। তবে রাষ্ট্রপতির প্রাপ্য শুধু মাসিক বেতনে শেষ নয়। দায়িত্ব পালনের জন্য তিনি সরকারি খরচে সরকারি বাসভবন পান। বাসভবনের রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোনের মতো খরচও সরকার বহন করে। রাষ্ট্রপতি চাইলে নিজের বাড়িতেও থাকতে পারেন। সেক্ষেত্রেও আইন অনুযায়ী সেই বাসস্থান রাষ্ট্রপতির মর্যাদার উপযোগী করে সাজানো ও প্রয়োজনীয় খরচ সরকার বহন করতে পারে। দায়িত্ব শেষ হওয়ার পরও রয়েছে বিশেষ সুবিধা। যাতায়াতের ক্ষেত্রেও রাষ্ট্রপতির জন্য রয়েছে বিস্তর সুবিধা। রাষ্ট্রপতি নিজের ও পরিবারের ব্যবহারের জন্য প্রয়োজনীয় পরিবহন সরকারি খরচে নিতে পারেন। দেশের ভেতরে সফর এবং সফরকালে অবস্থানের খরচও সরকার বহন করে। শুধু তাই নয়, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত প্রয়োজনে আরও অর্থ দেওয়ার সুযোগ আইনে রাখা হয়েছে। অর্থাৎ দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করতে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ নির্দিষ্ট নিয়মে অনুমোদন করা যেতে পারে। রাষ্ট্রপতি ও তার পরিবারের চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে বিশেষ ব্যবস্থা। বাংলাদেশে প্রয়োজনীয় ও উপযুক্ত হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ আছে। চিকিৎসকের পরামর্শে বিদেশেও চিকিৎসা নেওয়ার সুযোগ আইনে রাখা হয়েছে। রাষ্ট্রপতির বিনোদন ও আনুষ্ঠানিক আপ্যায়নের জন্যও রয়েছে সান্ধ্য বা আপ্যায়ন ভাতা। আইনে বলা হয়েছে এই খাতে যে অর্থ ব্যয় হয় তার পুরো পরিমাণে নির্দিষ্ট অবস্থায় রাষ্ট্রপতি পেতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রপতির দপ্তরের ব্যয়ও সাধারণ ব্যক্তিগত খরচের মতো নয়। সংবিধানের ৮৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পারিশ্রমিক এবং তার কার্যালয়ের সঙ্গে সম্পর্কিত অন্যান্য ব্যয় রাষ্ট্রের সংযুক্ত তহবিলের উপর ধার্য থাকে। দায়িত্ব শেষ হওয়ার পরও রাষ্ট্রপতির জন্য কিছু সুবিধা অব্যাহত থাকে। প্রচলিত আইনি ব্যবস্থায় সাবেক রাষ্ট্রপতির পেনশন তার রাষ্ট্রপতি হিসেবে বেতনের ৭৫% সমপরিমাণ হতে পারে। পাশাপাশি চিকিৎসা ও কিছু আনুষঙ্গিক সুবিধার ব্যবস্থা রয়েছে। তাই 1,20,000 টাকা শুনে রাষ্ট্রপতির পুরো পারিশ্রমিকের ছবি বোঝা যাবে না। বেতনের পাশাপাশি বাসস্থান, চিকিৎসা, পরিবহন, সফর ও দাপ্তরিক নানা সুবিধা মিলিয়েই তৈরি হয় রাষ্ট্রপতি পদের আর্থিক কাঠামো।